একবার যদি কাউকে এইরকম শুটকি ভুনা আর ভর্তা করে খাওয়াতে পারেন, সে আবার আপনার কাছে আসবে এই ভর্তা আর শুটকি ভুনা খাওয়ার জন্য। এত মজার শুটকি ভুনা আর ভর্তা, তো আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলাম। আর এত মজা। আর প্রথম কয়েক রোজা কিন্তু খুব মাছ মাংস খাওয়া যায়, খুব ভালো লাগে, কিন্তু কয়েকদিন যাওয়ার পরে কিন্তু আর ভালো লাগে না, তখন ঝাল ঝাল ভর্তা খেতে খুব ইচ্ছা করে। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ রসুন নিয়ে নিছি, আর এখানে আমি অল্প পরিমাণে নিছি, যেহেতু একবেলা খাবো এই জন্য আর বেশি করে করি নাই। কিন্তু খাওয়ার পরে ভাবলাম যে কেন যে আরো বেশি করে করলাম না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর রসুন একটু ভাজা ভাজা করে মাছটা দিয়ে দিছি। এখানে হচ্ছে আমি বাঁশপাতা শুটকিটা নিছি, চাপা দিয়েও করা যায়। তো টমেটো তো অবশ্যই দিবেন, আমি এখানে একটা টমেটো দিয়ে দিছি। আর এখানে ভালো মতো কষায়া তারপরে হচ্ছে আমি ঢেকে দিছি, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই মাছটা এমনিতেই সেদ্ধ হয়ে নরম হয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে। তো এত মজার একটা শুটকি ভুনা আপনারা অবশ্যই করে খাবেন। এত ভালো লাগছে কি আর বলবো, আমার তো এখন আবারও দেখে খেতে ইচ্ছা করছে। তো এরপরে হচ্ছে আমি আরেকটা ভর্তা করব, সেটা হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে। এই ভর্তাটা এত মজা হয়েছে, অসম্ভব লেভেলের মজা, কি বলবো। এটাও আপনারা ট্রাই করে দেখবেন, অনেক তৃপ্তি করে ভাত খেতে পারবেন। তো এখানে আমি সবকিছু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে রেখে রাখছি কিছুক্ষণ, তারপরে হচ্ছে প্যানে দিয়ে ভেজে নিব। আর বেগুনগুলো আমি একটু লম্বা লম্বা করে কাটছি, কারণ বেগুনগুলো হচ্ছে লম্বা বেগুন আর চিকন চিকন ছিল, এজন্য আর বেশি গোল করি নাই। তো এখানে আমি একটা টমেটো নিয়েছি, আর হচ্ছে একটা আলুর অর্ধেক নিয়ে নিছি। একবেলা করব এজন্য অল্প অল্প করেই করে নিছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভর্তা আর ভুনাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। আপনার খাবার টেবিলে যত রকমের খাবার আইটেম থাকুক না কেন, এই দুইটা আইটেম যদি থাকে তাহলে এই দুইটাই আগে শেষ হবে। আমরা কিন্তু বাটাবাটির ঝামেলার কারণে অনেক সময় ভর্তা করে খাই না। তো এই ভর্তাটা কিন্তু একদম বাটাবাটির ঝামেলা ছাড়াই আপনি করে খেতে পারবেন খুব সহজে আর অল্প সময়ে, যখন মন চাইবে তখনই করে খেতে পারবেন। আরেকটা কথা আগে বলে রাখি, আমি অনেকদিন পরে একটা বড় ভিডিও দিছি, জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আর দেখাইতে পারছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটা বলবেন কোথায় কি ভুল হয়েছে। আর আমার এই ভর্তার ভুনাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে সেটাও বলবেন, যদি খারাপ লাগে সেটাও বলবেন। আপনারা কেউ ভাববেন না আমি আপনাদেরকে রেসিপি শেখাচ্ছি, আমি কোনো রান্না আপনাদেরকে শেখাচ্ছি না। আপনারা আমার চাইতে আরো ভালো রান্না করেন। তো আমি এভাবে রান্না করে খেয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবলাম আপনাদের সাথে তো অনেক রান্নাই শেয়ার করি, ভাবলাম যে এটাও শেয়ার করি, আপনারাও দেখলেন। আমার কাছেও খুব ভালো লাগবে আপনাদের কমেন্টগুলো যখন দেখবো। আর অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আমার এই ভর্তার আইটেমগুলো। তো এই তো আমি তো ভর্তা করে সাথে সাথে গরম গরম খেয়ে নিছি, আমি আর লোভ সামলাতে পারি নাই, এত মজা লাগছে। আর বেগুন আলু টমেটো ভর্তাটা আমি একদম পেঁয়াজ আর রসুনটা ভেজে শুকনা মরিচ ধনিয়া পাতা দিয়ে ভর্তাটা করে নিলাম পুরোপুরি, আর দেখালাম না কিভাবে করলাম। আর এই তো আমার ফাইনাল লুক ভর্তার।